এখন আমি আপনাদেরকে দেখাবো আফ্রিকান ভিলেজ। আফ্রিকান যে ভিলেজ আছে এবং ভিলেজের কেন্দ্রবিন্দু টেম্পারেচার অনেক হাই, তার জন্য এখানে কিন্তু বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে এবং পানি স্প্রে করতেছে জাস্ট ঠান্ডার জন্য। আর এটা শুধু একমাত্র দোকানদারকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে এই শিম্পাঞ্জি। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গরিলা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আফ্রিকান রিটেলস স্নেক। তো গাইস, এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বুর্নিস পাইথন, কমোডো ড্রাগন, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান, আসলে আমরা বাংলায় বলি হচ্ছে গুইসাপ। আসলে আপনি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা কমন ইল্যান্ড। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়েছি গ্র্যান্ড এভারির সামনে। আসলে এটা হচ্ছে আফ্রিকান ভিলেজের মধ্যে পাখিদের অভয়ারণ্য জায়গা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাছ থেকে বালি হাঁসের আমি খাবার দিচ্ছি, আসলে অসাধারণ। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টেনে আসছি। আসলে এটা হচ্ছে দুবাই সাফারি পার্কের মধ্যে। তো গাইস, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুবাই সাফারি পার্কের মধ্যে আফ্রিকান যে ভিলেজ সেটা। আর এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার পাখিদের অভয়ারণ্য জায়গা। আমি আফ্রিকান ভিলেজে অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখেছি, আর লাস্ট যে জায়গাটা আছি এটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো স্টেশন। আসলে এখানে যে ফ্ল্যামিঙ্গোগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে আমি অলরেডি শারজাহ সাফারির মধ্যে দেখিয়েছি। আর এটা কিন্তু বছরে একবার একটা ডিম দেয়, আর সেই ফ্ল্যামিঙ্গো কিন্তু এখানে আছে। আমরা কিন্তু সেকেন্ড পার্টে আফ্রিকান ভিলেজটা দেখিয়েছি। এখন আমাদের ট্রেন চলে আসছে, আমরা কিন্তু এখন চলে যাব এক্সপ্লোরার ভিলেজে। আসসালামু আলাইকুম গাইস, ডিসেন্ট ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে যে আমি একটা স্টেপ দেখাবো, সেই স্টেপগুলোর মধ্যে আমার দ্বিতীয় এপিসোড আসতেছে আফ্রিকান ভিলেজ। আর আফ্রিকান ভিলেজে কী কী আছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস, এখন আমরা চলে আসছি আফ্রিকান ভিলেজে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো টোটালি আফ্রিকান ভিলেজের যে যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো সেকেন্ড পার্টে। আফ্রিকান ভিলেজ আসলে কি আছে সেই আফ্রিকান ভিলেজে, সংযুক্ত আরব আমিরাতের মতন জায়গার মধ্যে বানানো হয়েছে, আর সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে এই শিম্পাঞ্জি। আসলে একদম অসহায়, যেন তার কিছু জানে না, আর সবগুলো আনা হয়েছে আফ্রিকান থেকে, যেহেতু এটা নাম দেওয়া হয়েছে আফ্রিকান ভিলেজ। আর সেগুলো আপনাদেরকে আমি প্রপারলি দেখানোর চেষ্টা করছি। এগুলো আফ্রিকা থেকে সংগ্রহণ করা হয়েছে গাইস। এখানে কিন্তু শিম্পাঞ্জি যে হাতগুলো আছে এগুলো এখানে বানানো হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল হাত। আসলে আমার হাত যদি বড় হয় তার থেকে একটু অনেক ছোট। এটা হচ্ছে বাচ্চাদের, এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে একটু বড়, আর এটা হচ্ছে আমার জন্য। ধরো ধরো। ধরো ধরো, হ্যাঁ রেডি। আর এখন আমরা যে জায়গাটাতে আছি এখানে দেখতে পাচ্ছেন অনেক হরিণ আছে। আসলে যেহেতু আমরা আফ্রিকান ভিলেজে আছি, সবগুলো হচ্ছে আফ্রিকান। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো গরিলা। গাইস, আফ্রিকান ভিলেজের মধ্যে এই ঘরটার মধ্যে হচ্ছে গরিলা। গাইস, দুবাই সাফারি পার্কের মধ্যে প্রথম ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি শিম্পাঞ্জি, আর এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গরিলা। আসলে গরিলা কিন্তু অনেক শক্তিশালী,
আর যদি আপনারা অনেক মুভিতে দেখে থাকেন, এখানে আমি আপনাদেরকে দেখাবো গরিলা। তো গাইস, আমি কিন্তু আপনাদেরকে এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গরিলা দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গরিলা, আসলে সে ঘুমিয়ে আছে, সে অনেক টায়ার্ড আমার মনে হচ্ছে, যেহেতু এখানে এসি করা রুম, একটু রেস্ট নিচ্ছে। আসলে তার হাঁটা চলাগুলো আমি দেখাতে পারলাম না। আর যেহেতু গরিলা ঘুমাচ্ছে আর গরিলার উপরে ওঠার কোনো সুযোগ নাই, তো এটা যেহেতু বানিয়েছে এখানে কর্তৃপক্ষ বুঝতেছে যে আসলে মানুষ আসবে, দেখবে, একটু জাস্ট উড়ে ওঠার চেষ্টা করবে, আর সেই জন্য আমি উপরে উঠলাম। তো গাইস, আমি যে আপনাদের কাছকে দুবাই সাফারি দেখাচ্ছি, আর এটা হচ্ছে আফ্রিকান যে ভিলেজ আছে এবং ভিলেজের কেন্দ্রবিন্দু। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় বড় গাছ বানানো হয়েছে। আসলে এগুলো হচ্ছে আফ্রিকান গাছ, আর এই গাছগুলো অনেক ফেমাস। এই জন্য আফ্রিকানরা কিন্তু এই গাছ থেকে পানি সংগ্রহ করে এবং সেই পানি কিন্তু তারা খায়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আফ্রিকান রিটেলস স্নেক। সো এটা খুব বিষাক্ত সাপ, আর এখন আমি আপনাদেরকে সেই সাপগুলো আপনাদেরকে দেখাবো। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো চিলেন রোজ। আসলে এটা অনেক বিষাক্ত একটা মাকড়সা, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দরভাবে। আসলে এটা কিন্তু অনেক বিষাক্ত, আর এখানে যা কিছু আপনাদেরকে দেখাবো সবগুলো কিন্তু বিষাক্ত। গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান পাইথন স্নেক। আসলে এটা খুব বিষাক্ত সাপ, আফ্রিকান, যেটা আমরা বাংলা বলি কিং কোবরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে সে রেস্ট নিচ্ছে। আসলে আপনাদেরকে প্রপারলি দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে। নীল ক্রোকোডাইলস, আসলে এগুলো হচ্ছে আফ্রিকান, আর এখানে এগুলো সাজানো হয়েছে, আর আমি আপনাদেরকে প্রপারলি দেখানোর চেষ্টা করছি। অজগর সাপ, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টেল স্নেক। আসলে এটা থাকে মধ্যপ্রাচ্যের মরুভূমির মধ্যে, আর এই সাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এই সাপ যখন ঝুনঝুনি বাজায় তখন কিন্তু বিভিন্ন পাখি মনে করে যে এটা একটা পোকামাকড়, তখন ওই বিভিন্ন পাখি যখন এটা শিকার করতে আসে তখন কিন্তু সেই পাখিটা এখানে শিকার হয়ে যায়। আসলে দেখতে পাচ্ছেন ওই যে সে এখানে রেস্ট নিচ্ছে। আসলে খুব সূক্ষ্মভাবে দেখেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ডেজার্ট মনিটর, আসলে প্রত্যেকে কিন্তু যে প্রাণীরা এখানে সংরক্ষণ করা হয়েছে পাশে কিন্তু ডিটেলস লেখা আছে। এই যে দেখানোর চেষ্টা করছি ডেজার্ট মনিটর। আসলে প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব জায়গার মধ্যে করে সেভ করা হয়েছে। কমোডো ড্রাগন, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান। আসলে আমরা বাংলায় বলি হচ্ছে গুইসাপ। আসলে এটা হচ্ছে গুইসাপ। তো গাইস, এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকান বুল ফ্রগ। আসলে এটা হচ্ছে ব্যাঙের চেয়ে অনেক বড়, এলাকায় বলি হচ্ছে বাবা ব্যাঙ, বা অনেকে জবাই করে খায়। আসলে এগুলো হচ্ছে আফ্রিকান ব্যাঙ, আর এখানে একটা সংরক্ষণ করা হয়েছে।
তো গাইস, এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বুর্নিস পাইথন। আসলে অনেকটা একটা বিষাক্ত সাপ। রেটেল হাউসের ভিতরে যে প্রাণীগুলো ছিল সেই যে প্রাণীগুলো দেখেছি, আর সেগুলোর মধ্যে ছিল বিষাক্ত সাপ, গোইল, আফ্রিকান, মিডল ইস্টের, সবগুলো কিন্তু এই রেটেল হাউসে সংরক্ষণ করা হয়েছে। তো গাইস, আমরা কিন্তু আপনাদেরকে রিটেল হাউসের যে সাপগুলো বিষাক্ত সেগুলো দেখেছি। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লায়ন, হায়না, যেগুলো হচ্ছে মিডল ইস্টের, এবং সেই জায়গাতে আমরা যাচ্ছি। সামনে অনেক সিংহের পিকচার রাখা হয়েছে। তো গাইস, এটা হচ্ছে আফ্রিকান লায়নের ঘর। আসলে এখন একটু গরম, আর এই কারণে হয়তো একটু ভিতরে আছে। এটা কিন্তু লায়ন দেখার জায়গা বা সিংহ এখানে রাখা হয়েছে। আর এখন হয়তো একটু গরম, যার কারণে তো গাইস, আপনাদের দেখানোর চেষ্টা করছি হায়না। আসলে প্রচণ্ড গরম, তো তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সে তার রেস্ট রুমে আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুবাই সাফারি পার্ক। আর আসলে এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আফ্রিকান ভিলেজের ভিতরে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা কমন ইল্যান্ড। তাদের ডেকোরেটগুলো এত সুন্দর হয়েছে দুবাই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ট্রাভেলিং জায়গার মধ্যে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা রেখে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়েছি গ্র্যান্ড এভারির সামনে। আসলে এটা হচ্ছে আফ্রিকান ভিলেজের মধ্যে পাখিদের অভয়ারণ্য জায়গা। আর এখানে কী কী ধরনের পাখি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, এটা হচ্ছে পাখিদের জায়গা। আর এখন আমি বিভিন্ন ধরনের পাখি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে দরজা। গাইস, এই যে দেখতে পাচ্ছেন পাখি, খুব কাছ থেকে দেখাচ্ছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টেনে আসছি। আসলে এটা হচ্ছে দুবাই সাফারি পার্কের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের হাঁস সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বনমোরগ। আসলে অনেক শক্তিশালী, যদি এখন আমার হাতের নাগালে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন
বনের মধ্যে কিছু বক আছে, আসলে তারাও এখানে তাদের পরিবেশের মতোই করে রাখা হয়েছে। আসলে সেই পানি করে দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দরভাবে। এগুলো হচ্ছে বালি হাঁস। আসলে এগুলো কখনো আপনি এমন কাছ থেকে দেখতে পারবেন না, পুরোটা জায়গা কিন্তু জালি করা, যার কারণে আমি দেখাচ্ছি প্রপারলি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাছ থেকে বালি হাঁসের আমি খাবার দিচ্ছি। আসলে অসাধারণ। যদি আমি একটু নতুন মানুষ, কিন্তু আমার কাছ থেকে খাবার নিতে চাচ্ছে না। তো গাইস, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুবাই সাফারি পার্কের মধ্যে আফ্রিকান যে ভিলেজ সেটা। আর এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার পাখিদের অভয়ারণ্য জায়গা। এখানে পাখি সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন টাইপের পাখি কিন্তু এখানে রাখা হয়েছে। আর পুরোটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে রাখা হয়েছে। আপনি যদি এখানে আসেন, দুবাই সাফারি পার্কে আসেন এবং যে পাখির জায়গাটাতে আসেন, আপনি কিন্তু পাখি খুব কাছ থেকে দেখতে পারবেন এবং স্পর্শ করতে পারবেন। আর এটা হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে এক্সিট, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে দুবাই সাফারি পার্কের আফ্রিকান ভিলেজ প্রপারলি দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমি চলে আসছি ফ্লামিঙ্গো স্টেশন। আর এখান থেকে আমি চলে যাব দুবাই এক্সপ্লোর ভিলেজ। এই ফ্লেমিঙ্গো কিন্তু বছরে একবারে একটাই মাত্র দেয়, আর সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আফ্রিকান ভিলেজটা দেখিয়েছি সেকেন্ড পার্টে। এখন আমাদের ট্রেন চলে আসছে, আমরা কিন্তু এখন চলে যাব এক্সপ্লোরার ভিলেজে। তৃতীয় পর্বে থাকবে দুবাই এক্সপ্লোরার ভিলেজ। তো গাইস, আমার তৃতীয় পর্ব দেখার জন্য রইল।